তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে যুক্তরাষ্ট্র তেহরানের সশস্ত্র বাহিনীর পাল্টা হামলার বৈধ নিশানার পরিধি আরও বড় করে দিয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র। ইরানে ইসরায়েলের আগ্রাসনে যুক্তরাষ্ট্র যোগ দেওয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি জুয়ারি আখ্যাও দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরানের সশস্ত্র বাহিনীর খতম আল আনবিয়া কেন্দ্রীয় সামরিক সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি বলেছেন, যা করেছে তার জন্য চড়া মূল্য চোকানোর প্রস্তুত থাকতে হবে যুক্তরাষ্ট্রকে। জুয়ারি ট্রাম্প, আপনি হয়তো যুদ্ধ শুরু করতে পারেন, কিন্তু আমরাই সেই যুদ্ধের ইতি টানতে যাচ্ছি। রেকর্ডকৃত ভিডিও বিবৃতিতে শেষে ইংরেজিতে এমনটাই বলেন জুলফাকারি। শনিবার ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তেহরান কি করে তার জন্য বিশ্ব যখন অপেক্ষায়, তখনও ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত হয়েছে। এদিকে ট্রাম্পও মার্কিন হামলার পাল্টা জবাব দিলে এর পরিণতিতে তেহরানকে সরকার ফেলে দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন। বাণিজ্যিক কোম্পানির উপগ্রহের ছবিতে মার্কিন হামলার পর ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনার ফোর্দোর ওপর থাকা পাহাড়ের গায়ে ৬টি গর্ত দেখা গেছে। যুক্তরাষ্ট্রের বাংকার বিধ্বংসী বোমা ওই স্থাপনাটি ধ্বংস যদি নাও হয়, তাও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে অনেক বিশেষজ্ঞ বলছেন, কেবল পাহাড়ে গর্ত দেখে ভেতরে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা বোঝা যাবে না। যদিও ট্রাম্প বলেছেন, ইরানের সব পারমাণবিক স্থাপনার মারাত্মক ক্ষতি হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মাটির অনেক নিচে, অব্যর্থ নিশানা। ডেস্ক রিপোর্ট, সমকাল।